স্বাদকর ও পুষ্টিকর খাদ্যশৈলীতে। আমি সুরঞ্জনা আজকে এনেছি আরেকটা ইউনিক রেসিপি, সকালের ব্রেকফাস্টে স্যান্ডউইচ আর ওটসের কম্বিনেশনে তৈরি গ্রিল ওটস স্যান্ডউইচ। তার মধ্যে একটু টুইস্ট দেবো আমরা চিকেন সসেস দিয়ে আর লেমন সস দিয়ে। এই দুটো রেসিপি আপনাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তাই ফলো করতে থাকুন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন আমরা দেখে নিই। এই গ্রিল ওটস স্যান্ডউইচের জন্য প্রথমে আমরা ইন্ডাকশানটা অন করে নিচ্ছি। অন হলে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি কিছু পরিমাণে সাদা তেল। সাদা তেলটা গরম হতে থাকে, এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমরা আমুলের বাটার। বাটারটা আগে মিশিয়ে দিই যাতে বাটারটা পুড়ে না যায়। বাটারটা আস্তে আস্তে গলে গেলে এর মধ্যে আমরা মিশিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি আর তার সঙ্গে কিছু গাজর গ্রেট করা। এরপর এই দুটো দিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি চিকেন সসেজের টুকরো। চিকেন সসেজের রেসিপি আপনি কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এর লিঙ্ক। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো কিছু বেবি কর্নের কুচি। এরপর আমরা টমেটো কুচি ও ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। এই দুটো দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে মধুটা দিয়ে আমরা নাড়তে থাকছি। এরপর আমরা কি করব, এরপর কিছু সামান্য মশলা মিশিয়ে নেবো, সেটা হচ্ছে জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে কিছু সস দিয়ে নিচ্ছি, যেমন দিয়ে নিচ্ছি আমরা হট অ্যান্ড সাওয়ার সস ম্যাগির, তারপর দিয়ে দিচ্ছি চিলি সস, তারপর দিয়ে দিচ্ছি আমরা কিছু সোয়া সস। এরপর আমরা মিশিয়ে দেবো কিন্তু মাস্টার্ড সস। এইটা দেওয়া হয়ে গেলে আমরা এটাকে ভালো করে নাড়বো। এরপর আমরা কিছু অন্যান্য দ্রব্য সামগ্রী মিশিয়ে নেব, যেমন এর মধ্যে আমরা কিছু আদা রসুন বাটা মিশিয়ে নিচ্ছি। এটা আপনি আগেও মিশিয়ে নিতে পারেন, তবে আমি পরে মিশিয়ে নিয়েছি। এরপর আদা রসুন বাটাটা ভালো করে মেশানো হয়ে গেলে একদম শেষে কিন্তু আমরা পিৎজা পাস্তা সসটা দিয়ে দেবো। এটা অপশনাল দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। সঙ্গে একটু চাট মশলাও দিয়ে নিলাম যাতে স্বাদটা আরও বেশি ভালো হয়। এরপর আমরা এর মধ্যে একটু একটু করে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর ভাজা ভাজা করে নিচ্ছি। যখনই দেখছি এটা আস্তে আস্তে কড়াই থেকে ছেড়ে আসছে, আমরা কিন্তু একটা পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন একটা পাত্রের মধ্যে আমরা তুলে নিচ্ছি। তবে এইভাবে কিন্তু আপনারা শুধু পুরটা তৈরি করতে পারেন, যেহেতু আমরা ওটস দিয়ে একটা টুইস্ট দেবো সেজন্য। এবার কীভাবে ওটসটাকে এই পুরের মধ্যে মেশাবো চলুন আমরা দেখে নিই। একটা ছোট পাত্রের মধ্যে আমরা একটা ডিম ভেঙে নিলাম। সেই ডিমটার মধ্যে আমরা পরিমাণ মতো কিছু মিশিয়ে নেব আমরা আপনার গোলমরিচ, কিছু ভাজা গুঁড়ো মশলা, তার সঙ্গে আমরা দিয়ে নিচ্ছি কিন্তু ওটসটাকে। এই ওটসের মিশিয়ে নিয়ে তারপর কিন্তু আমরা এই ডিমটার সাথে ভালো করে একটা ডিমের ভুর্জি মতো তৈরি করে নেব। এই ওটসটা দিয়ে ডিমটাকে আপনারা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ওটসটা নরম হয়ে আসবে। তখন কিন্তু আপনার এটা ওটস মনেই হবে না, ডিমের ভুর্জির সাথে এটা একদম ভাজা ভাজা হয়ে যাবে, খেতেও আপনার খুব সুস্বাদু হবে। ডিমের ভুজিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি বাকি যে ভাজা সবজিগুলো রেখেছিলাম সব আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি। এরপর টেস্টটা এনহ্যান্সের জন্য এর মধ্যে আমি লেমন সসও মিশিয়ে দিচ্ছি। এই রেসিপি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এর মধ্যে আমরা ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু একটা পাত্রের মধ্যে তুলে নেব। এই গরম যে আমরা পুরটাকে তৈরি করে নিয়েছি এটাকে একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডাটা হয়ে গেলে আমরা কিন্তু কিছুক্ষণ পর এটাকে পাউরুটির মধ্যে মাখিয়ে নিতে পারবো পুর হিসাবে। দেখুন এটা কিন্তু আমরা একটা পাউরুটি, যেটা আমরা কিন্তু নিয়েছি একদম ব্রাউন ব্রেড মডার্ন কোম্পানির। আপনারা যে কোনো কোম্পানিরই ব্রাউন ব্রেড নেবেন, তবে হোয়াইট ব্রেডটা আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এরপর দেখুন আমি এই পুরটাকে দুটো পাউরুটির মাঝখানে দিয়ে আমরা গুছিয়ে নিচ্ছি। এইভাবে আমরা কিন্তু স্যান্ডউইচ মেকারে দেওয়ার আগে আমরা পুরো স্যান্ডউইচগুলোকে হালকাভাবে তৈরি করে নেব, যাতে আমাদের পরবর্তীকালে কিন্তু স্যান্ডউইচটা তৈরি করতে কোনো অসুবিধা না হয়। এরপর আমি স্যান্ডউইচ মেকারটা গরম করে ওর মধ্যে এই পাউরুটি দুটোকে দিয়ে এর মধ্যে আমরা গ্রিল স্যান্ডউইচটা তৈরি করে নিলাম। এইভাবেই আমরা তৈরি করে নেব টমেটো সসের সঙ্গে গ্রিল ওটস স্যান্ডউইচ। কেমন লাগলো জানাবেন কিন্তু। ভালো থাকবেন সবাই।